তারাও কিন্তু ইতিমধ্যে টিকিট কেটে ফেলেছে। 4 তারিখের আগে তারা বেরিয়ে যাবে। তাদের যেটা পরিকল্পনা, যেটা যতটুকু জানা যাচ্ছে, যে 4 তারিখে দুপুর 12টার পরে একটা রিটার্ন টিকিট কাটা আছে আবার ফেরার। কিন্তু যদি তারা দেখেন গতিক ভালো না, তাহলে আর তারা ফিরবেন না, রিটার্ন টিকিটটা ছিঁড়ে ফেলে দেবেন। ওই बंगाल में औद्योगिक निवेश, बंगाल के युवाओं का रोजगार, बंगाल के किसानों की भलाई और बंगाल के अंदर युवाओं को नौकरी देने का काम ये ममता दीदी नहीं कर सकती है। एक ही काम के लिए ये राजनीति में है, वो भाईपो को मुख्यमंत्री बनाना चाहती है। मुझे बताओ कांथी वालों, भाईपो को मुख्यमंत्री बनाना है क्या? अरे जोर से बोलो, बनाना है। चिंता मत करिए, भाईपो भी टिकट कटवा कर तैयार बैठे हैं, 4 तारीख को पलायन कर जाएंगे। चिंता मत करिए, भाईपो भी टिकट कटवा कर तैयार बैठे हैं, 4 तारीख को पलायन कर जाएंगे। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই গুঞ্জনটা এটা শোনা যাচ্ছিল, মানে মনে হচ্ছিল যেন এটা কোনো গুজব। মানে কি, যেটা অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি বললেন এই কথাটা, কোথায় বললেন? পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমার চণ্ডীপুরে। আজকে আপনারা জানেন যে সাইলেন্স পিরিয়ড বিকেল 6টা থেকে শুরু হয়ে গেছে, মাঝে একটা দিন, তারপরেই 152টা কেন্দ্রে নির্বাচন রয়েছে, 16টা জেলার। কোথায় কোথায় ভোট সব কিছু আপনারা জানেন। আর এই সাইলেন্স পিরিয়ডের মানে হচ্ছে আর প্রচার করা যাবে না। মানে আজকে সন্ধে 6টা থেকে শুরু করে একদম ভোট হওয়া পর্যন্ত, ভোট শেষ হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কোনো নেতা, কোনো নেত্রী তারা আর প্রচার করতে পারবেন না। এবং কিছু বিধিনিষেধ রয়েছে, বাইক নিয়ে র্যালি করা যাবে না, বাইক নিয়ে যাতায়াতের উপরেও একটা রেস্ট্রিকশন করেছে নির্বাচন কমিশনের তরফে। বলা হয়েছে যে বাইক নিয়ে যেতে গেলেও সেখানে অনুমতি লাগবে পুলিশের, আর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছে গেছে। এর বাইরে যেটা, এই যে সাইলেন্স পিরিয়ডের কথা বললাম, যেগুলো নেশা মানে মদের দোকান, সেগুলো বন্ধ থাকবে। সেটা বন্ধ থাকা শুরু হয়ে গেছে গতকাল থেকে। যেখানে যেখানে নির্বাচন হবে সেখানে সেখানে মদ পাওয়া যাবে না। তো এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সাইলেন্স পিরিয়ড মানে হচ্ছে যিনি যে এলাকার ভোটার, তিনি বাদে বাইরে থেকে যদি কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী বা যে কেউ এসে থাকেন না কেন, তাকে সেই এলাকা ছেড়ে বেরিয়ে যেতে হবে। এটা পুলিশকে একদম খুব স্ট্রিক্টভাবে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে, যে বাইরের লোক যেন কোনো নির্দিষ্ট জায়গায় যেখানে ভোট হবে সেখানে যেন না থাকে। পুলিশ থাকবে, প্রশাসন থাকবে, সেন্ট্রাল ফোর্স থাকবে এবং ওই এলাকার ভোটাররা থাকবেন। তো ভোটের শেষ প্রচারের মুহূর্তে, একদম শেষ মুহূর্তে চণ্ডীপুরে যে ভাষণটা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি যেটা বললেন, এই কথাটা কিন্তু আমরা বেশ কিছুদিন ধরেই শুনছিলাম যে ভাইপো থাকছে না, ভাইপো তার টিকিট কাটা হয়ে গেছে, তিনি সম্ভবত দুবাইতে চলে যাবেন। এখন দুবাই যাবেন না ভানুয়াতু যাবেন না অন্য কোনো যাবেন, আমেরিকা যাবেন নাকি ব্রিটেনে যাবেন, সেটা দেখা যাবে। কিন্তু তিনি যাচ্ছেন, এটা মোটামুটি কনফার্ম হয়ে গেল। এটা যেটা গুঞ্জন শোনা যাচ্ছিল, কিছুটা গুজব মনে হচ্ছিল, এবং এটা কিন্তু কনফার্ম করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বললেন যে ভাইপো 4 তারিখে সে চলে যাচ্ছে, তার টিকিট কাটা হয়ে গেছে। এবং এর পাশাপাশি একটু সংযোজন করে দিই, দেখুন এই ইঙ্গিতটা আপনারা পেয়েছেন, হয়তো কোথাও কোথাও শুনেওছেন, যে শুধু কি ভাইপো তা না, বেশ কয়েকজন নেতা, বেশ কয়েকজন মন্ত্রী, তারাও কিন্তু ইতিমধ্যে টিকিট কেটে ফেলেছে। 4 তারিখের আগে তারা বেরিয়ে যাবে। তাদের যেটা পরিকল্পনা, যেটা যতটুকু জানা যাচ্ছে, যে 4 তারিখে দুপুর 12টার পরে একটা রিটার্ন টিকিট কাটা আছে আবার ফেরার। কিন্তু যদি তারা দেখেন গতিক ভালো না, তাহলে আর তারা ফিরবেন না, রিটার্ন টিকিটটা ছিঁড়ে ফেলে দেবেন। ওই যা বেরিয়ে যাবেন বেরিয়ে যাবেন। কেউ কেউ ভিন রাজ্যে, মানে যার যেমন সামর্থ্য। এটা মনে হয় আগেও একবার বলেছিলাম আপনাদেরকে, এটা কনফার্ম, এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে। আর এই যে সাইলেন্স পিরিয়ড শুরু হয়েছে 152টা কেন্দ্রে, মানে 16টা জেলায় যে ভোট হতে চলেছে, তার আগে নির্বাচনী প্রচার শেষ হওয়ার আগে দেখবেন যারা মেন স্ট্রিম গণমাধ্যম মিডিয়া, বিশেষ করে টিভি, সেখানে কি দেখানো হচ্ছে বলুন তো? ভোটের আগে হিংসা,
ভোটের আগে রক্ত, ভোটের আগে মারপিট, কিছু কিছু জায়গায় তো হচ্ছে। 152টা বিধানসভা, 152 জায়গায় তো হচ্ছে না। আর একটা একটা বিধানসভা মানে কলকাতা শহরের একটা একটা বিধানসভা, ধরুন 5 মিনিটে আপনি রাস্তার এপার ওপার বিধানসভা, এরকম ব্যাপার। 10 মিনিটের মধ্যে একটা বিধানসভার এপার থেকে ওপার চলে যাবেন, সেটা কিন্তু না। মানে ডেনসিটির উপরে নির্ভর করে বিধানসভাটা হয়, কিন্তু জেলার দিকে একটা একটা বিধানসভা কত বড় হয় আপনারা জানেন তো। কোথায় 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 কি কি হচ্ছে দেখান আপনারা। বিরাট কিছু হচ্ছে না। এটা একটা মনোবল ভেঙে দেওয়ার একটা পরিকল্পনা এ রাজ্যের বিদায়ী শাসক দলের এবং কেয়ারটেকার মুখ্যমন্ত্রী। তিনি কিন্তু পরিষ্কার বুঝে গেছেন, তিনি পরিষ্কার বুঝে গেছেন যে তিনি আর আসছেন না, তিনি হাল ছেড়ে দিয়েছেন। তার বিভিন্ন কথায় আপনারা শুনেওছেন, গান্ধীজি নাকি নাইট উপাধি ত্যাগ করেছিলেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরে। তার মাধ্যমিক পাস যে লোকটিকে তিনি দাঁড় করিয়েছেন, তার প্রচারে গিয়ে তিনি এই কথাটা বলেছেন। এখন তিনি মূর্খ হতে পারেন, তার সামনের লোকগুলোও কিন্তু মূর্খ বলে প্রমাণ হয়ে গেল, কারণ কেউ কোনো প্রতিবাদ করলো না। এর আগে বহুবার এরকম বলেছেন। বিদায়ী দল, বিদায়ী যিনি মুখ্যমন্ত্রী, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, তিনি বারবার এই কথা বলে থাকেন। তো এইসব কথা বলছেন একটাই কারণে, কারণ তিনি পরিষ্কার করে বুঝে গেছেন যে আর হবে না। মানে এই যে দেখুন, আমরা একদম সোজা কথা, মানে আপনারাও অনেকেই বুঝে গেছেন, জানেন, নতুন করে বলার নেই। এই যে 152টা কেন্দ্র, প্রথম দফাতেই কিন্তু 100টার বেশি আসন বিরোধীরা পেয়ে যাবে, বলা ভালো বিজেপি পেয়ে যাবে। মানে তৃণমূল যেখানে যেখানে দুর্বল, সেই বেশিরভাগ আসনগুলোতে প্রথম দফার ভোট হয়ে যাচ্ছে। পরিষ্কার হলো ব্যাপারটা। 152টা কেন্দ্রের মধ্যে 100টার বেশি আসন বিজেপি পাবে, এটা একদম কনফার্ম। দেখবেন এখানেই আর মেজরিটি পেতে গেলে কটা লাগে? 148টা। আর 50টা, 60টা, 70টা হয়ে যাবে, সেটা অসুবিধা নেই একদম। এটা একদম মানে ভালো করে বুঝে নিন। সেইটাকে ঠেকানোর জন্য শেষবারের মতো শেষ চেষ্টাটা হচ্ছে ওই দাঁতনে দেখো গন্ডগোল হলো, আগুন লাগলো। হ্যাঁ, একটা বাইকের র্যালি হচ্ছিল, তৃণমূলের তরফে একটা আক্রমণ করা হয়, বাইকগুলোকে ফেলে দিয়ে যারা সেই বাইকে ছিলেন তারা অসুস্থ হয়ে যান এবং কাছাকাছি হাসপাতালে তারা ভর্তি হয়েছেন। ভাঙড়ে একটা গন্ডগোল হয়েছে, কিন্তু এই দুটো তিনটে ঘটনা ছাড়া আর কোথায় কি হয়েছে? কিন্তু এটাকেই টিভি চ্যানেল বারবার দেখিয়ে 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 একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করবে, কারণ খবরের কাগজে বিজ্ঞাপনগুলো পেয়েছে, কিন্তু টিভি চ্যানেলগুলো কোনো অ্যাড পায়নি। আর সেটা হয়েছে অন্যরকম করে খেলা। সেইটাকে পূরণ করার জন্য সেই প্রভুদের নির্দেশ কিন্তু তারা এখনো পর্যন্ত মেনে যাচ্ছে। তারাও শেষ চেষ্টাটা করছে, তৃণমূলের হয়ে কাজ করার চেষ্টা করছে। ফলে এই সব যে বিক্ষিপ্তভাবে টুকটাক অশান্তি, আগুন, এগুলো দেখে আপনাদের কোনো বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা নিশ্চিন্তে যাবেন, আপনারা ভোট দেবেন, সকাল সকাল ভোট দেবেন। এবং শুধুমাত্র এই কথাটা শুনলেই তো আপনারা মনের আরাম নিশ্চয়ই পাচ্ছেন যে ভাইপো থাকছেন না। ভাইপোর সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকজন নেতা মন্ত্রী, তাদের দলেরই আর কি, শাসক দলের তৃণমূল কংগ্রেসের, তারা টিকিট কেটে ফেলেছে, তারা চলে যাচ্ছে। নন্দীগ্রামে একটা কাণ্ড হয়ে গেছে। নন্দীগ্রামের যে পুলিশ অবজারভার ছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছে। নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান, তার কয়েকজন সাগরেদ আর তার নিজের জামাই, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। অতএব শুধুমাত্র দাঁতন দেখে ভয় পাওয়ার কারণ নেই, ভাঙড় দেখে ভয় পাওয়ার কারণ নেই, অন্যান্য ঘটনাও ঘটছে। আর এর মধ্যে সবচেয়ে যেটা মজাদার কথা, সেটা মানে মানে লিঙ্কগুলোকে, ডটগুলোকে জুড়ে জুড়ে একটা রেখা তৈরি করতে হয়। তো পিসি সেই ক্লুটা দিয়ে দিয়েছেন। পিসি বলছেন যে ভাইপোকে এই ভোটের পরে মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হবে। হ্যাঁ, পিসি বলছেন, মানে বিদায়ী মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বলছেন, আজকে তিনি বলেছেন যে তার ভাইপোকে, তিনি বলছেন মানে একদম প্রকাশ্য ভাষণে, প্রকাশ্য সভায় বলছেন যে ভাইপোকে আমি মেদিনীপুরের দায়িত্ব দেব। বুঝতে পারছেন, তিনি যে আর ফিরছেন না, তার দল যে আর ফিরছে না, সেটা বুঝতে কি আর বড় রকেট সায়েন্স দরকার হয়? বন্ধুরা, কোথায় কোথায় ভোট হবে একবার আমরা আসুন একবার ঝালিয়ে নিই, মনে করি কোন কোন কেন্দ্রে ভোট হবে। মেকলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি, মাল, নাগরাকাটা, কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া, চোপড়া, ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রাজগঞ্জ, ইটাহার, কুশমান্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর, হাবিবপুর, গাজল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদা, ইংলিশ বাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর,
ফারাক্কা, শামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানীনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বড়োয়া, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি, তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা, দাঁতন, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কেশিয়ারি, খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, খড়গপুর, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, শালবনী, কেশপুর, মেদিনীপুর, বিনপুর, বান্দোয়ান, বলরামপুর, বাগমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর, শালতোড়া, ছাতনা, রানীবাঁধ, রায়পুর, তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কতুলপুর, ইন্দাস, সোনামুখী, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবণী, দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসান, নলহাটি এবং মুরারই। দেখুন, এই যে 152টা কেন্দ্র, তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, ওপরের জেলাগুলোর, উত্তরবঙ্গের জেলাগুলোর কথা বলছি, একদম মালদা থেকে ওপরে যতগুলো জেলা রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, মানে সমস্ত জেলায় কিন্তু ভারতীয় জনতা পার্টি অসাধারণ ফল করবে, অসাধারণ। এইবারে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, এই জায়গাগুলোতেও কিন্তু খুবই ভালো ফল করবে, যেটা সার্ভে বলছে। আর আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে তো ভালো ফল করবেই। পুরো 16টা জেলাতেই কিন্তু 100টার বেশি আসন পাবে। আপনারা 4 মে যখন ফল প্রকাশ হবে তখন মিলিয়ে নেবেন কোন কোন আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। যদি সম্ভব হয় আগামীকাল তৈরি করব, না সম্ভব হলে তৈরি করতে পারবো না। তবে আজকের এই এপিসোড কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরেকবার মনে করিয়ে দিচ্ছি, সবাই ভোট দেবেন, কোনোভাবে আলসেমি দেখাবেন না। আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন, বাইরে থেকে পরিযায়ীরা, তারা ফিরেছেন বাড়িতে, প্রত্যেকে ভোট দেবেন। অনেকেই বলেছিলেন কোথায় ভোট দেবেন সেটা যেন বলে দিই। আপনারা তৃণমূলকে তো দেবেন না, বিজেপিকেই ভোটটা দিন। সোজাসুজি সোজা সাপটা করেই বলছি, তৃণমূলকে দেবেন না আপনারা। ভালো থাকবেন সবাই। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।